যাই আল্লাহ ভাই করে বেচাও। হ্যাঁ, মন্ডুয়া কাক চিনেন না? হ্যাঁ মন্ডুয়া কাক চিনেন না? হ্যাঁ হ্যাঁ কাকার ছেলে না, আমাদের বাপের পরিচয় আছে তো, হ্যাঁ আমাদের বাপের পরিচয় আছে। ইফাত যেটা করছে আর কি, ইফাত গরু কিনছে, ছাগল কিনছে একটা 12 লক্ষ টাকা দিয়ে। ও অর্ডার দেওয়ার পরে এখন যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, না আসো 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 আসো, আমাদের তো বাপ দাদার পরিচয় আছে, সমস্যা নাই, আসো 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 আসো, এই তো আসো তো। আচ্ছা, তো এটা হচ্ছে আমার চাচাতো বোন, বাপের পরিচয় আছে, মায়েরও পরিচয় আছে। তো এই যে তুমি এখানে বসো, হ্যাঁ হ্যাঁ, এই যে ছাগল কাণ্ড তামাম দুনিয়া তুলপার, এই যে মতিউর রহমান ইফাতের যে বাবা, এটা এখন নিশ্চিত 100% নিশ্চিত হওয়ার পরে, আচ্ছা নিশ্চিত করলো হচ্ছে ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী। এই নিজাম হাজারী সে নিশ্চিত করলো যে না, ওই মতিউর রহমান হইতেছে ইফাতের বাবা, সত্যি সত্যি বাবা। এই মতিউর রহমানের আবার মনে হয় চারিত্রিক কোনো ঝামেলা আছে, সে একাধিক বিয়ে করতে পছন্দ করে। সে ঠিক সেই রকমই একাধিক বিয়ে করছে, করার পরে ছেলে যখন ভাইরাল হয়েছে এবং রাজস্ব কর্মকর্তা, বুঝেন তো, এই যে মানুষ আবার গালাগালি করতেছে যে এত টাকা পাই কোথায়, এত টাকা পাই কোথায়, চোর রে তো চোর বলা যায় না, এটাই তো সমস্যা। যেই দেশে আপনি চোরকে চোর বলতে পারবেন না, যেই দেশে আপনি অন্যায়কারীকে অন্যায়কারী বলতে পারবেন না, সেই দেশ কখনো সুন্দর হবে না। প্রত্যেক বছরে নাকি বড় বড় গরু কুরবানি দেয়। ওই যে সাদিক এগ্রোর মালিক বলতেছে গত বছরে 26-27 লাখ টাকা দিয়ে গরু নিচ্ছে। ফাইজলেমি, এই ফাইজলেমি নাকি এটা? হ্যাঁ, একটা রাজস্ব কর্মকর্তার ছেলে সে 26-27 লাখ টাকা এরও বেশি কেমনে কিনে, কেমনে কিনে? দেশটা তো 12টা বাজায় 13টা বাজায় ফেলছে, ডলারের দাম 117 টাকা, উল্টাপাল্টা চলাফেরা করে তো লাভ নাই। সরকার যদি রাজস্ব না পায় দেশ চলবে কেমনে? আমরা তো রাজস্ব ফাঁকাফাঁকি নিয়ে ব্যস্ত, এ ওর মতো করে ফাঁকি দিতেছে, এ ওর মতো করে ফাঁকি দিতেছে, এ ওরে ম্যানেজ করতেছে, এর উপরে চলতেছে আর কি। এই যে রাস্তাঘাট বলেন, এই যে খেলাপি ঋণ বেড়ে গেছে, দিবে কোথা থেকে সরকার যদি আয় না হয়, কর যদি না আসে? যাই হোক, এই অবস্থায় ভাইস্তে যে কাজটা করলো, নিজের ছেলের পরিচয়কে সে গোপন করে বলল যে না এটা আমার ছেলে নয়। এখন দেখা গেল যে না, তার একাধিক বিয়ের রেকর্ড আছে, বিভিন্ন জায়গাতে বাড়ি গাড়ি দেখতেছি। তবে আমাদের দেশে তো একটা আইন আছে নাকি, হয়তোবা এবার মোটামুটি কট খেয়ে যাবে সে, যাই কিছু করুক না কেন। এই যে ব্যাপারগুলা, 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনো তুমি মিয়া, ফাইজলিমি করো এই দেশে বসে থেকে, এরা টাকা পায় কই? টাকা পায় কই? আমার মনে হয় যে এগুলা খতিয়ে দেখা উচিত। পাশাপাশি এই যে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড়, আমার মনে হয় যে এই যে ওটি গাড়ি বলেন, ওটি গাড়িও নাই, এখন মনে করেন যে সব গোমর ফাঁস। তো এটা তো ভালো হয়েছে, এইভাবে আলোচনা করা উচিত। ফাইনালি আমার মনে হয় যে এটা একটা সমাধান আমাদের রাষ্ট্র থেকেই করবেন। পাশাপাশি ছেলের পরিচয় যে সে গোপন করলো, বলল যে সে আমার ছেলে না, এইটা জাতির সামনে এসে সে ক্ষমা চাবে। পাশাপাশি ছেলেও তো দেখি ছেলের মতোই, বাবু যেরকম ছেলেও তো সেরকমই। টাকা কোথা থেকে আসে? 12 লাখ টাকা দিয়ে তোমার ছাগল কিনা লাভ কিসের জন্যে? এখন ওই যে ওটি গাড়ির যেরকম হয়েছে ওরও একই অবস্থা হবে। তবে সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার ছাড়া তো আসলে আমরা কিছু বলতে পারি না। আমার মনে হয় যে সঠিক জায়গাটা বের হয়ে আসা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি দেশের টাকা লুটপাট করিয়েন না ভাই, রাজস্ব ফাঁকি বলেন আর দেশের বাহিরে নিয়ে যাওয়াই বলেন, দুইটা জিনিসই দেশের জন্য খারাপ। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভিতরে একটু ইথিক থাকা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।